আমার গতকালের ভিডিওতে আমি যদিও পুঁজিবাজারের যেরকম অবস্থানে ছিল সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো নিয়ে একটা সম্ভাবনার কথা বলেছিলাম। তারপরও পুঁজিবাজার যে পুরোপুরি সেখান থেকে ঘুরে যাবে সেটা নিয়ে আমি কনফিডেন্স প্রকাশ করতে পারিনি, কারণ যেরকম পরিস্থিতি এখন দেশে বিরাজমান এবং সার্বিক যেই অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের, সেটার উপর আসলে কনফিডেন্স দেওয়াটা খুব বেশি ভ্যালিড না, লজিক্যালও না। আর যেভাবে ফ্রি ফলের উপর আছে আমাদের পুঁজিবাজার, সেরকম পরিস্থিতি থেকে আসলে ঘুরে দাঁড়ানোটা কতটুক সলিড হতে পারে বা এটার একটা প্রবাবিলিটি দেওয়া, প্রেডিকশন দেওয়াও ভুল হবে এই মুহূর্তে। কিন্তু আজকে আমরা যেভাবে 67 পয়েন্ট গ্রিন দেখেছি, অনেকেই হয়তোবা মনে আশা নিয়ে আছেন যে হয়তো ভালো কিছু হবে। হলে তো অবশ্যই ভালো, আমিও চাই পুঁজিবাজার যেন আরেকটু ইমপ্রুভ করুক, যে আপ ট্রেন্ডটা ধরেছিল সেই আপ ট্রেন্ডটা যেন আবার ব্যাক করতে পারে। বাট যে পরিমাণ পতন এর মধ্যে আমরা দেখতে পেয়েছি, সেটা থেকে আসলে আমাদেরকে এখন সতর্কতা অবলম্বন করা ছাড়া বিশেষ কিছু করার এই মুহূর্তে আমি সাজেশন দিব না, অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে না। আমরা আজকে যদি একটু চার্ট খেয়াল করি, আমরা গতকালকে খেয়াল করেছি যখন এই জায়গায় আমাদের রেড ক্যান্ডেলটি শেষ হয়েছে, সেখানে কিন্তু কোনো প্রকার সাপোর্ট আমরা দেখতে পাইনি। অ্যাটলিস্ট এখানে আমরা যে সাপোর্ট এঁকে রেখেছিলাম 5060 লেভেলে, সেই সাপোর্টটাকে ব্রেক ডাউন দিয়ে এখানে কিন্তু এসে পড়েছিল। আমরা যদি একটা হিস্টোরিক্যাল সাপোর্টের কথা বলি, এই লেভেলে একটা সাপোর্ট ছিল যেটা কিনা আসলে একটি পিন বার অ্যাকচুয়াল সাপোর্ট। এটা জন্য যদি আমরা ধরি 5070, যেটা ব্রেক ডাউন করে গতকালকে 5060 এর নিচে নেমে এসে আই থিঙ্ক কত ছিল, 5044 এর কাছাকাছি এসেছিল। প্রবলেমটা হচ্ছে এখানে সাপোর্ট না থাকার কারণে এখান থেকে যে একটা রিভার্সাল দিবে সেটাকে নিশ্চিত করাটা খুব বেশি ডিফিকাল্ট ছিল, অ্যাটলিস্ট টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে। আমরা যদি আরএসআই এর কথা বলি, যেমন আরএসআই গতকালকে 22 পর্যন্ত নেমে এসেছিল, আজকে কিন্তু আরএসআই আবারও 30 এর উপর ঢুকে গিয়েছে। কিন্তু এখানে আরো একটা সতর্কতা অবলম্বন করার জিনিস হলো যে এমএসিডি ইন্ডিকেটরের কথা যদি বলি, এমএসিডি ইন্ডিকেটর কিন্তু আপনাকে কোনো বাই সিগন্যাল দিচ্ছে না। অ্যাটলিস্ট এই ব্লু লাইনটা, অরেঞ্জ লাইন যতক্ষণ পর্যন্ত ক্রস করছে না, আমরা কিন্তু ইন্ডেক্সের যে ফ্রি ফল এটা নিয়ে এখনো কোনো নিশ্চিত ইন্ডিকেশন দিতে পারছি না। যেটা আজকে হয়েছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, পুঁজিবাজারের যে আজকের ডিটেলস ছিল, আমি একটা একটা করে বলি। ট্রেড হয়েছে 1,38,739, ভলিউম আবারও কম, আহ, গতকালকের থেকে কমেছে আই থিঙ্ক, এবং লেনদেন হয়েছে 394 কোটি টাকার, এবং 300টি অ্যাডভান্স করেছে, 48টি ডিক্লাইন করেছে। হিউজ ডিফারেন্স এবং ডিক্লাইন এবং অ্যাডভান্সের মধ্যে গতকালকের মতোই। কিন্তু আসলে কি আপনার ওভারঅল মার্কেটে যে 67 পয়েন্টের একটা রাইজ হয়েছে, ওই হিসাবে কি আমরা সব স্টকের মধ্যে বৃদ্ধি দেখতে পেয়েছি, ইনক্রিজ কি দেখতে পেয়েছি? সেটা অ্যান্সার আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য ইনভেস্টার্স এটাতে এগ্রি করবে যে আসলে খুব বেশি স্টকসে কিন্তু আমরা ভালো গেইন দেখতে পাইনি। স্বল্প সংখ্যক কিছু স্টক হয়তোবা ভালো গেইন দিয়ে পুঁজিবাজারের আহ, ধরে রেখেছে, অ্যান্ড ম্যাক্সিমাম স্টকই, এই যে আপনি 300 অ্যাডভান্স দেখছেন, 300 অ্যাডভান্সের মধ্যে ম্যাক্সিমাম স্টকই 1%, 2%, ইভেন হাফ হাফ পার্সেন্টেজ দিয়ে কিন্তু মোটামুটি গ্রিনটা ধরে রেখেছে, যেটা অ্যাকচুয়ালি আলটিমেটলি সাপোর্ট করেছে এই ইন্ডেক্সকে এই পর্যন্ত তুলে নিতে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি আমাদের মিনিট চার্ট, আমরা কিন্তু এখানে বড় বড় বাইয়ের সংখ্যা খুব কমই দেখেছি। এই যে একটা পৌনে দুইটার দিকে একটা বাই হয়েছিল বড়, এখানে দুইটার দিকে একটা বড় বাই হয়েছিল, আর হচ্ছে সকালের দিকে একটা বড় বাই হয়েছে। মোটামুটি এই তিনটা বড় বাই আমরা দেখতে পাচ্ছি মিনিট চার্টে। সকাল 10টা থেকে যখন হচ্ছে নেগেটিভ দিয়ে শুরু করে, অনেকেই হয়তোবা এখানে আশাহত হয়ে যায়, কিন্তু এখানে আমরা এই বড় বাইটার পরে কিন্তু একটু একটু করে পুঁজিবাজারকে গুটি পায়ে ইন্ডেক্স আপ হতে দেখেছি, একটু একটু করে গ্রিন হয়ে, কিন্তু আলটিমেটলি যখন দুইটার কাছাকাছি এসে পড়ে, 2টা 20-এর আগে দিয়ে আমরা প্রায় 80-র কাছাকাছি ইন্ডেক্সকে প্লাস হতে দেখেছি। এর মধ্যে ম্যাক্সিমামই ছিল, আপনি যদি খেয়াল করেন, ম্যাক্সিমাম গ্রিন বার যেগুলা
ছোট ছোট বাই। সো বেসিক্যালি বিভিন্ন স্টকসে, একটা হিউজ নাম্বার অফ স্টকসে অল্প অল্প করে, কিছু কিছু গ্রিন করে একটা মার্কেট মেকাররাই বলেন, আপনি মামুই বলেন, যাই বলেন, তারা অল্প অল্প করে সবগুলা স্টকের প্রাইসই হালকা করে বাড়িয়ে ইন্ডেক্সে প্রভাব ফেলে ইন্ডেক্সকে 67 পয়েন্টের এই একটা পজিটিভ নাম্বার দিয়ে আজকের মতো দিনটি শেষ করেছে। এখন এটা আর্টিফিশিয়ালি আপনাকে ইলিউশন ক্রিয়েট করার জন্য হতে পারে, জেনুইনলিও হতে পারে, যে হয়তোবা বিনিয়োগকারীরা অল্প অল্প আস্থা রেখে কিছু কিছু বাই করে করে হয়তো ইন্ডেক্সকে কিছুটা পজিটিভ করেছে। উই ডোন্ট নো ফর শিওর, বাট যেটা আমরা এখন টেকনিক্যাল ভিউ থেকে দেখছি, যে এখনো আমরা এমএসিডি ইন্ডিকেটর থেকে কোনো বড় রিভার্সালের সিগন্যাল পাচ্ছি না। আরএসআই আবারও 32 পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু 40 বা 50 ওই লেভেল পর্যন্ত যায়নি, যেতে একটু সময় লাগবে যদি আমরা একটা এখান থেকে একটা রিভার্সাল দেখি। সবচেয়ে বেশি ভয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে, যেই হারে আমরা আজকে ইন্ডেক্সকে পজিটিভ হতে দেখেছি, সেই হারে কিন্তু আজকে বাই হয়নি। আম, আহ, যদি আপনার সেলের ভলিউম বাইয়ের থেকে বেশি হয়, সেটা কিন্তু একটা ভালো ইন্ডিকেশন না। গতকালকে যে পরিমাণ ভলিউম হয়েছিল, আজকে ওই হিসেবে যে পরিমাণ বাই হওয়ার কথা মার্কেটে, এরকম একটা বড় ক্যান্ডেল, যেটা ক্যান্ডেলটাও একটা সুন্দর ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকেই ইন্ডিকেট করে মোস্টলি। তাও আমরা শিওর হতে পারছি না, কারণ এখানে ভলিউম অনেক কম। এখানে ভলিউমের বৃদ্ধি অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত হতে হবে। এই বারগুলো আপনি যেখানে খেয়াল করছেন, এখানে কিন্তু অনেকগুলা, এই টানা 5 দিন অনেকগুলা সেল ভলিউম দিয়ে কিন্তু দিন শেষ করেছে আমাদের ইন্ডেক্স। সো এরকম কয়েকটা বড় ভলিউমের আমাদের বাই সিগন্যাল লাগবে, তখনই শুধুমাত্র কিন্তু আমরা একটা ইন্ডিকেশন দিতে পারবো যে মার্কেট আবারও হয়তোবা রিভার্সাল দিয়ে উপরের দিকে যাচ্ছে। কোন সাপোর্ট ধরছে সেটা পরের হিসাব, বাট আপাতত আমাদের যে স্ট্রাগলিং পিরিয়ড গুলা, স্টেজ গুলো হবে, সেগুলো হচ্ছে এই যে 5220 লেভেলে, আর আজকে যেখানে শেষ করেছি, যেটা আমাদের প্রিভিয়াস সাপোর্ট ছিল, যেটাকে ব্রেকডাউন দিয়ে আহ, পুঁজিবাজার গতকালকে শেষ করেছিল, সেই সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট একটা সাপোর্ট, যেটা 5111 লেভেলে আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা এখানে কিন্তু অনেক দিন পুঁজিবাজার এখানে স্ট্রাগল করেছে, এখানে স্ট্রাগল করে উপরে উঠছিল, এটা আগে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছিল, এখন এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আজকেও কিন্তু বাজার এইখানে এসেই আহ, এটার উপরে ক্রস করতে পারেনি, এর নিচে বাজার শেষ করেছে। আমরা পিন বারটিকে দেখছি এই লাইনটা ক্রস করে যেতে, রেজিস্ট্যান্স লাইন ক্রস করে যেতে, সেখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে আজকে বাজার আমাদের যে উপরের এখন রেজিস্ট্যান্স লাইন হিসেবে কাজ করছে, সেটা নিচে শেষ করেছে। সো এই একটা ইন্ডিকেশন যে আমরা কি আসলেও এখানে বাধাগ্রস্ত হয়েছি, আবারও কি নিচে চলে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস, এখানে আমরা কোনো ভালো সলিড সাপোর্ট দেখতে পাচ্ছি না, এখানে কোনো বাই সিগন্যাল দেখতে পাচ্ছি না, তার উপর ভলিউম ছোট। সো এখানে অনেকগুলো সতর্কতা অবলম্বন করার জায়গা আছে। আমি বলছি না যে আপনারা যে ফান্ডামেন্টাল স্টক এখনই ক্রয় করা স্টার্ট করুন, আপনারা বাজার অবজার্ভ করা অ্যাটলিস্ট ট্রাই করুন। কিন্তু যেটা আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম, যে বাজার হ্যাঁ অনেকখানি ড্রপ করে এসেছে, আরো হয়তোবা ড্রপ করতে পারেও, কিন্তু সেই ক্ষেত্রে আপনার হাতে থাকা যে ভালো ফান্ডামেন্টাল স্টকগুলা, সেটার প্রতি কিন্তু আপনার যত্ন রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বা বাজারের সাথে সাথে ওইটা কতটুকু যেভাবে ইন্ডেক্স ফল করেছে, সে তার সাথে কতটুকু ওই স্টকগুলোর প্রাইস ফল করেছে। স্টকগুলোর প্রাইস যদি কিছুটা সাস্টেইন করেও এই ইন্ডেক্সের আর্টিফিশিয়াল ফলের কারণে ড্রপ করে ফান্ডামেন্টাল স্টকগুলোর প্রাইস, তাহলে কিন্তু বুঝতে হবে সেটা হয়তোবা সামনে বাউন্স ব্যাক করে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমাদের ধৈর্যের প্রয়োজন, প্যানিক সেল থেকে বিরত থাকা প্রয়োজন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাজার যতক্ষণ পর্যন্ত না আপনাকে আহ, একটা স্থিতিশীলতা দিচ্ছে, একটা সাপোর্ট দিচ্ছে, যেখান থেকে আপনি রিভার্সাল সিগন্যাল পাবেন, ততক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখার চেষ্টা করুন। ভলিউম কমে গেলে অটোমেটিক বাজার ওখান থেকে বাইরে যাওয়া স্টার্ট করবে। আজকের জন্য আমাদের ইন্ডেক্স নিয়ে আলোচনা এতটুকুই। আমি অনেকদিন পরে ভিডিও দেওয়া স্টার্ট করেছি। এর মধ্যে আপনারা গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আমি যেন আরো ঘন ঘন ভিডিও দেওয়ার চেষ্টা করি। এক ভাই
মোটামুটি রিকোয়েস্টই করেছেন যে আমি যেন এরকম ১ সপ্তাহ বা ১ মাস পরে এসে ভিডিও না দেই। আমি চেষ্টা করব ভাই যতটুক আ চেস যতটুক পারি আমি সময় নিয়ে রেগুলার এখন থেকে ভিডিওস বানানোর। আসলে গতকালকে যেটা বলছিলাম সেটাই আবার বলব। পুঁজিবাজারে যখন পরিস্থিতি খারাপ থাকে তখন কিন্তু সবাই মানসিকভাবে একটু উইক থাকে। যার কারণে ওগুলা নিয়ে বসা হয় না। আর ইউজুয়ালি যখন এরকম ফ্রি ফলে থাকে আমাদের বাংলাদেশের পুঁজিবাজার তখন কিন্তু কোনো ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস বা সাপোর্ট জোন বলুন রেজিস্ট্যান্স কোনো কিছু মেনে পুঁজিবাজার আগায় না, জাস্ট ফল করতে থাকে। তো সেই মুহূর্তে ভিডিওগুলো অনেক বেশি অবসলিট হয়ে যায়। আমার বলা অনেক কথাই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে হয়, আপনারা জানেন। সো ওই পার্সপেক্টিভ থেকে ভিডিওগুলো ভ্যালুলেস হয়, তাই আমি চেষ্টা করি কি মোমেন্টগুলোতে ভিডিওর উপর এমফাসাইজ করার। বাট তাও আমার চেষ্টা থাকবে রেগুলার ভিডিওস দেওয়ার। এভরিডে না হলেও এভরি আদার ডে আমি চেষ্টা করব আপনাদের সাথে কানেক্টেড থাকার। তার পাশাপাশি আপনাদের কোনো মতামত আমার আজকের অ্যানালাইসিস নিয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিতে। আর স্পেশাল যদি কোনো স্টক নিয়ে রিকোয়েস্ট থাকে আপনি কমেন্ট সেকশনে রেখে দিতে পারেন। সেটা নিয়ে আমি যদি কমেন্টে রিপ্লাই দিয়ে পসিবল হয় সেভাবে আপনার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব, আর না হলে ভিডিওতেই আমি ডিসকাস করার চেষ্টা করব। তবে অবশ্যই খেয়াল রাখবেন বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি এগুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ এগুলা আসলে এই মুহূর্তে আমাদের যেরকম পুঁজিবাজার চলছে সেই প্রেক্ষাপটে আসলে খুব একটা ওগুলোর উপর টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে না, কারণ ফ্রি ফল যখন করে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আসলে আহ, যেগুলা বি ক্যাটাগরি জেড ক্যাটাগরির স্টক সেগুলোই। তো এ ক্যাটাগরির স্টক হলে এবং ভালো পোটেনশিয়ালের স্টক হলে সেটা অবশ্যই আমি আহ, আমার ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি ভিডিওতে রাত 10টায়। আজকের জন্য গুড নাইট।